ঈদের দিনের কিছু সুন্নত আছে, যেমন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ঈদের দিনের সুন্নত। তার মানে আপনি অন্য দিন 9টা-10টায় উঠেন, আর ঈদের দিন 6টা-7টা বাজে উঠছেন, এরকম নয়। ফজরের আগে উঠবেন। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ঈদের দিনের সুন্নত। এবং মেসওয়াক করা সুন্নত, গোসল করা সুন্নত। গোসলের প্রয়োজন না হলেও গোসল করা সুন্নত। উত্তম কাপড় পরিধান করা সুন্নত, উত্তম কাপড়। এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত, আতর সুগন্ধি ব্যবহার করা সুন্নত। সম্ভব হলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। কোনো ওজর না থাকলে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। তাকবীরে তাশরিক পড়তে পড়তে ঈদগাহে যাওয়া সুন্নত। ঈদুল ফিতরের সময় নিম্ন স্বরে, আর ঈদুল আজহার সময় উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়তে পড়তে ঈদগাহে যাওয়া, ঈদগাহ থেকে ফেরা সুন্নত। এবং তাড়াতাড়ি ঈদগাহে যাওয়াটা সুন্নত। আরেকটি সুন্নত হচ্ছে এই ঈদুল ফিতরের দিন কোনো মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টান্ন জিনিস খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। কিন্তু ঈদুল আজহার দিন কোনো মিষ্টান্ন জিনিস না খেয়ে, সকালবেলা কোনো ব্রেকফাস্ট না করে, ওই কোরবানির পশুর গোস্ত দিয়ে এই দিনের প্রথম আহার করা সুন্নত। এই দিনের প্রথম আহার করা সুন্নত। ঈদের দিনের সুন্নত আছে কবর জিয়ারত করা ঈদের দিন, এটা সুন্নত নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে ভালো, আফজল। এটা একটা সওয়াবের কাজ। ঈদের দিন ময়মুরব্বীদেরকে স্মরণে রাখা, তাদের জন্য দোয়া করা, তাদেরকে ভুলে না যাওয়া, এটা ভালো কাজ। আমরা কবর